যে ২৮ অক্টোবরের পরে রাজনৈতিক সমঝোতা বা সংলাপের সব সম্ভাবনা আপনি শেষ হয়ে গেছে বলে আপনি দেখেন কিনা? বিএনপি ২৮ অক্টোবর কোনো ভুল করেছিল কিনা? মানে ২৮ অক্টোবরের যে এই দিনটা বা এই দিনটাকে এখন একটা ধরা হচ্ছে এরকম যে ২৮ অক্টোবরের পরে এবং আগে, সেই জায়গাটা থেকে যদি একটু বলতেন সংলাপের সম্ভাবনা। না, আমি মনে করি কি, দেখেন, সংলাপের সম্ভাবনা অবশ্যই আছে। সংলাপের সদিচ্ছা আছে নাকি সেটা প্রশ্ন করতে হবে খালেদ। আওয়ামী লীগ যদি কালকে চায়, কালকেও সংলাপ করতে পারে, বসতে পারে, কথা বলতে পারে এবং এই সমাধান সম্ভব বা আলাপটা দেখ। আমাদের বিং আ পলিটিশিয়ান, আমাদের দুঃখটা তো সেখানেই যে আওয়ামী লীগ সংলাপ করতো, সংলাপ ফেল করতো, তাহলে জাতি দেখতো যে পলিটিক্যাল প্রসিজারটা চলছে। আমাদের পুরো পলিটিক্সটাই তো বন্ধ হয়ে গিয়েছে। আর ২৮ তারিখের কথা যেটা আপনি বলছেন, ২৮ তারিখে তো ওই সাউন্ড গ্রেনেড পুলিশ মেরেছে। ২৮ তারিখে তো দেখুন, আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং করেছি, আমরা অনেক বড় বড় পাবলিক মিটিং এর সাথে ছিলাম, আমরা জানতাম যেখানে এত লোক আমরা অ্যারেঞ্জ করার বা বিএনপি অ্যারেঞ্জ করার চিন্তা করে, সেখানে কিন্তু মারামারি করার ইচ্ছা থাকে না। মারামারি করার বডি ল্যাঙ্গুয়েজ অন্য জায়গায় থাকে। এত বড় মিটিং করার পর কারো মারামারি করার ইচ্ছা থাকে না। সেটা তো পুলিশ সাউন্ড গ্রেনেড যখন মেরেছে, তখন এটা ছত্রভঙ্গ হয়ে ন্যাচারালি তখন সেটা অন্যদিকে আপনার মোড় নিয়েছে। বাট আমার পার্থ, এরকম কি হইতে পারে যে বিএনপি কেন্দ্রীয়ভাবে হয়তো ওরকমটা চায় নাই, যে পুলিশের মারা বা সাংবাদিকদের হ্যান ত্যান এগুলি করতে হয়তো চায় না, কিন্তু স্থানীয়ভাবে বিএনপির সাধারণ জনগণ আসলে খুব, যারা বিএনপি সমর্থক আছেন তাদের। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেক পুলিশ বলেন, সাধারণ মানুষ বলেন, প্রত্যেকটা কোনো মৃত্যুই কাম্য না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা হলো কি, যখন মব হয়ে যায় না, তখন আপনি অনেককেই কন্ট্রোল করতে পারেন না। আপনার জন্য যে আমাদের যে প্রশ্নটা ছিল, যে সেটি হচ্ছে যে আসলে দর্শকদের মধ্যে থেকে অনেকে জানতে চাইছেন, আমরাও জানতে চাইছি যে অনেকে এটি বলেন এবং আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিতে হয়েছে। আমি সেই জন্য পুরনো প্রশ্নটি আবার করছি যে জনাব আন্দোলন রহমান পার্থ, আপনাকে রাজনৈতিক ময়দানে অনেক বেশি সক্রিয় দেখতে চায় জনগণ, অর্থাৎ রাজপথের আন্দোলনে এখন বিএনপি যে আন্দোলন করছে সেইখানে আপনাকে যথেষ্ট পরিমাণে সক্রিয় দেখা, আপনার বিপুল সমর্থন রয়েছে, কিন্তু আপনি মাঠে আন্দোলন করছেন না। এর কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে কিনা সেটা আমাদেরকে একটু না, এই কথাটা আমি এভাবে সেট করব না। আমাদের মাঠে যেই পরিমাণ লোক আছে বা যেই পরিমাণ আমরা অর্গানাইজ গত 4 বছরে করেছি, আমরা পলিটিক্যালি সেই মাইন্ডসেট বা ডিজাইন না বিএনপির বা আপনার জামাতের মতো আন্দোলন করার মতো। আমরা একেবারে করছি না তা না, আমরাও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, আমাদের লোকজন অ্যারেস্ট হচ্ছে, কিন্তু অবশ্যই আমরা ওইভাবে ইকুইপড না যাতে করে আমরা নামতে পারি। এবং আমরা এই কারণে এমন শিক্ষাখাত শেষ এই দেশে লুটতারাজ এমন লেভেলে চলে গিয়েছে, যেটা আমার মনে হয় না যে বাংলাদেশ সেটা কোনোদিন আগে কোনোদিন উইটনেস করেছে এই লেভেলে। এই দেশে মিডিয়ার উপরে যে ঘটনা ঘটছে, বিরোধী দলের উপরে যে ঘটনা ঘটছে, জিনিসপত্রের দাম, আজকে গার্মেন্টস এর এগেইনস্টে শ্রমিকদের এগেইনস্ট যে আন্দোলন হচ্ছে, শ্রমিক যে আন্দোলন করছে, খালেদ, ঢাকার বাজারে যদি আপনি খবর নেন, তাহলে আপনি ইমাজিন করতে পারবেন যে 500 টাকায় আপনি কোনো তৈ তরকারি পাবেন না, শুধু 1 কেজি চাল, আধা কেজি ডাল আর হলুদ মরিচ, এগুলি নিয়ে আপনার বাড়িতে আসতে হবে। আপনি কিভাবে চলবেন? কিন্তু যারা পার্থ, পাশাপাশি তো এটিও আপনাকে দেখতে হবে, যে বন্ধু বলে বলছি যে এটি তো আপনাকে দেখতে হবে যে এখন তো আর 500 টাকা কারো মজুরি নাই, কারো আয় নাই, তার আয় তো বেড়েছে, 750 টাকা হয়েছে, 1000 টাকা হয়েছে। আমি প্রতিদিনের কথা বলছি, আমি প্রতিদিন 750 টাকা 1000 টাকা আয় হয়েছে মানুষের। কেউ কেউ বলছে ইট ইজ নট ইনাফ। মানে যখন একজন মন্ত্রী দাঁড়িয়ে বলে যে ওনার এলাকাতে 3 জন লিপস্টিক লাগাচ্ছে এবং বাজারের দাম 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়ে যাচ্ছে, তো এই জিনিসগুলি তো আসলে মানুষকে নিয়ে মকরি করা। মানুষ যে এই যে বাজারের দাম এত মানুষ বলছে, তাহলে এই মানুষরা কেন বলছে? তারা যদি এনাফ পেত তাহলে তো তারা করতো না। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমার মনে হয় পৃথিবীতে যদি কোনো খারাপ নির্বাচন হয়ে থাকে, তার চেয়ে জঘন্য নির্বাচন হয়েছে। এটা নির্বাচন কমিশনারও পরবর্তীতে বলেছে আর ভোট হবে না রাতে, বিদেশিরা বলেছে, জাপানিজ অ্যাম্বাসেডর বলেছে, এবং বাংলাদেশের এটা সবাই জানে। এটা নিয়ে আসলে কিছু বলার দরকার নেই। মৃত মানুষ ভোট দিয়ে গিয়েছে, 4 লাখের মধ্যে 4 লাখ মানুষ ভোট দিয়েছে, কোথাও 5,000 মানুষ, বিরোধী দল 1,000 1,500 পেয়েছে। এটা আমি জানি আপনি এটা কেন বলছেন, বাট আমার মনে হয় কি এইটা এই ধরনের প্রশ্ন আপনাদের মতো সমাজে যারা গ্রহণযোগ্য এখনো জাতি না, আমি শেষ করি কথাটা প্লিজ।
মানে এটা দুঃখিত আমি এই কারণে, মানে আমি অনেক অন্যভাবে বলছি, নাহলে আমি আরো অন্যভাবে বলতাম। যাক, এটা নিয়ে আর কিছু বলবো না। একদম নির্বাচনটা তো বিরোধী দল ছাড়াই নির্বাচন হয়েছে, ওটাতে কেউ যায়নি। নির্বাচনকে সাথে নেয়ার কথা আমি বলছি। আমার মনে হয় আপনি থাকতে যদি পারলে 15 থেকে ফেব্রুয়ারি যেতেন নির্বাচনের খালেদা কথা জিয়া। বলেন, আমার তো মনে হয় না থাকতে পারলে সেটা থেকে অন্য যেতেন কথা। খালেদা আমি জিয়া। আপনার সাথে কোনোভাবেই এই ব্যাপারে তর্কে যাব না, আচ্ছা, বিকজ ঠিক আছে। এটা হয়ে পলিটিক্যাল গেছে। কালচারের ব্যাপার। কিন্তু রাইট। আমি যেটা বলছি, কারচুপির কথাটা বলছি, এবং যে প্রধানমন্ত্রীর দক্ষ আহ, কর্মে কাজে, আমি কিন্তু সেই ব্যাপারে কোনো কোশ্চেন করতেছি না। আমি কিন্তু বারবারই বলি, দ্য কান্ট্রি প্রধানমন্ত্রী যেভাবে চালাচ্ছে উইথ এ ভেরি উইক সিস্টেম। আজকে আজাদ ভাই বলতে পারবে প্রধানমন্ত্রী আর 5টা সাকসেসফুল মিনিস্টারের কথা? আজাদ ভাই বলতে পারবে যে উনি ব্যবসা করে লোটাস কামাল সাহেব যে আমাদের অর্থমন্ত্রী, উনার ভূমিকাটা কি? বাংলাদেশে উনাকে কয়বার দেখা গিয়েছে, বা এই ক্রাইসিসের মধ্যে কোথায় দেখা গিয়েছে? সো পলিটিক্যালি আপনি চিন্তা করে দেখেন, হু টেকস দ্য ডিসিশন? আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রেটিং আপনি দেখেন নাই? তো আমার কথাটা হলো, শুনেন, সরকারকে খুশি করতে আমরা অনেক কথা বলি। বাংলাদেশের দ্য গোল্ডেন বয়েজ অফ দ্য কান্ট্রি হলো এই শ্রমিকরা আর বিদেশে যারা কাজ করে। এই শ্রমিকরাই এই এটাকে সোনার বাংলা বানিয়েছে। এই যত পদ্মা সেতু বলেন, যাই হয়েছে, 10,000 কোটি টাকার কাজ বা 5,000 কোটি টাকার কাজ, 10,000 কোটি টাকা যাই হোক, চুরি যার হোক, কিন্তু এই বিদেশিদের টাকা আর আপনার ভাইদের মতো উদ্যোক্তারা যারা এই গার্মেন্টস বানিয়েছেন এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছেন, ওই টাকা দিয়ে করেছেন। তো আমার মনে হয় যে এই জিনিসটাকে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে সরকারের একদম উচ্চ মহল থেকে এবং শ্রমিকদের সাথে বসে পলিটিক্সকে বাইরে রেখে এই জিনিসটাকে খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা উচিত। আমার প্রশ্ন আপনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন আপনার জন্য, আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান সাহেবের সাহস থাকলে দেশে আসা উচিত। প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিভাবে দেখেন? আপনি কি মনে করেন জনাব রহমানের দেশে ফেরার উদ্যোগ নেওয়া উচিত, নাকি তাকে দেশের বাইরে রাখার জন্যই এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে? জনাব আদিলুর রহমান পার্থ। না দেখুন, আপনি তো যেটা বললেনই সেটা রাজনৈতিক বক্তব্যের কথা আপনি বললেন। তো রাজনৈতিক বক্তব্য তো আসলে মাঠে বড় বড় নেতারা অনেক কথাই বলে। বাট আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে মনে করেন যে তারেক রহমান সাহেবের এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা, আমি আমার জায়গা থেকে আমি তো বিএনপি কে রিপ্রেজেন্ট করি না, আমার জায়গা থেকে আমি মনে করি না ওনার এই দেশে আসা এই মুহূর্তে উচিত না। স্পেশালি এই গভর্নমেন্টের যে বিএনপি কে এলিমিনেট করে দেওয়ার বা সর্বশেষ করে দেওয়ার একটা প্রয়াস, সেটাকে সাকসেসফুল হতে দেওয়ার কোনো কারণই আমি দেখতে পারি না। এবং আরেকটা জিনিস, আপনি নির্বাচন কমিশন, আজাদ ভাইয়ের সাথে আমি এক জায়গায় একমত যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নির্বাচন দেওয়া, এর বাইরে প্রধান নির্বাচন কমিশনার আর কোনো দায়িত্ব নাই। বাট ইট ইজ আ রেজাল্ট অফ আ পলিটিক্যাল ফেলিয়ার। সেই দিকে আমাদের ফোকাস করা উচিত, এটা সত্যি আজাদ ভাই যেটা বলছে। বাট পরবর্তীতে নির্বাচন কমিশনার আসার পরে আমরা এই নির্বাচন কমিশনারের অধীনে যে জিনিসগুলি দেখেছি এবং নির্বাচন কমিশনারের যে বেহায়াপনা কথাগুলি, যে উনি ইন্তেকাল করেননি, কিংবা ভোট কারচুপি হওয়ার পরও কোনো নির্বাচন বাতিল না করা, তারপর ঢাকা 17 আসনে ক্যান্ডিডেটকে মারার পরও নির্বাচন বাতিল না করা, এগুলিতে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচন কমিশনও রাবার স্ট্যাম্প কাজই করবে, যেটা আগের নির্বাচন কমিশনারও করেছে। প্রথমে যখন এসেছিল ডেফিনেটলি কাজ না করার আগে তো আপনি বলতে পারবেন না। সুতরাং ইনাকে এতটুকুই, আজাদ ভাইয়ের কথার সাথে আমি একমত যে পলিটিক্যাল যে ক্রাইসিস আমরা ক্রিয়েট করেছি, এই দেশের রাজনীতিবিদরা ক্রিয়েট করেছে, সেই পলিটিক্যাল ক্রাইসিস নির্বাচন কমিশন হাতে। জনাব আদিলুর রহমান, ব্যাংকের মালিক বলেন, যাদের মালিক বলেন, এদের মধ্যে ছোট ছোট মাফিয়া আছে। ওনারা যে এভাবে প্রত্যেক ব্যাংকের মালিককে বলে, তুমি 2 কোটি দিবা, তুমি 4 কোটি দিবা, তুমি 5 কোটি দিবা, তোমার দিয়ে দিতে হবে এই টাকা নিয়ে যে তারপর বিভিন্ন তহবিলে জমা দিতে হবে। তো সবাই তো অত্যন্ত ভীত, দিয়ে দিলে তো অনেকেই হয়ে যায় না, কিন্তু জনাব আদিলুর রহমান পার্থ, আমি একটা জিনিস আসলে বলতে চাই। ব্যবসায়ীদেরকে দোষ দিয়ে লাভ নাই। ব্যবসায়ীরা এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কমার্শিয়াল চিন্তাই করবে, যে তারা চিন্তা করবে আমাদের এত টাকা এস্টাবলিশমেন্ট, আমাদের টিভির চ্যানেল আছে, আমাদের এই আছে, আমাদের ওই এই সুবিধা আমরা পেয়েছি, তো আমরা কেন এই সরকারের বিরুদ্ধে কথা বলবো? তারা বলবে না, তারা ঘরের মধ্যে তাদের সার্কেলে এই কথাগুলি বলবে। যেমন আজাদ ভাই যে ন্যাচুরালি বলেছে যে এই কথা, এই কিছু বিশৃঙ্খলা হয়েছে। আপনার যদি এই ডলার পাচার না হইতো, আপনার $60 বিলিয়ন থাকতো রিজার্ভে। বিদেশি পত্রিকায় আসছে যে আপনার টাকা কিভাবে পাচার হয়ে যাচ্ছে। আর আপনার বাচ্চুর উদাহরণ আপনি দিলেন, 15 বছর সময় লাগছে আপনার বাচ্চুর বিচার করতে।
এটা না। কোনো কথা? আপনি আমাকে বলেন। আচ্ছা, দুটো বিষয় একটু আমি আপনার নজরে আনতে চাই জনাব পার্থ। একটি হচ্ছে যে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তার আগে কি বাংলাদেশে বিলিয়ন 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 ডলার তো পাচার হয় নাই, সেগুলি দিয়ে বাংলাদেশে কি হয়েছে সেটাও নিশ্চয়ই আপনি একটু বলবেন। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023-এ কিন্তু আমি দেখতে পাচ্ছি 2013-14 থেকে 2022-23-এ করোনার একটি বছর বাদ দিলে প্রত্যেকটি বছর ডাবল ডিজিট গ্রোথ হয়েছে, সেটি হচ্ছে মাঝারি থেকে বৃহৎ শিল্পের উৎপাদন সূচকে। কিছু হয় নাই, অবকাঠামো ছাড়া কোনো উন্নয়ন হয় নাই, এই কথা কি আসলে ঠিক কিনা, মানে এটিও যদি আপনি একটু না না, বলতেন। আমি সেটা বলি না। না 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 না, অফকোর্স অবকাঠামো ছাড়াও অনেক উন্নয়ন হয়েছে, সেই ব্যাপারটা আই এম নট সেইং, বাট আমি কথার কথা বলছি যে আপনার মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই লোকটার হার্ট ভালো কাজ করছে, মানে কান্ট্রি ইজ লাইক এ হিউম্যান বডি। আপনার প্রত্যেকটা অর্গান কাজ করতে হবে, আপনার ব্রেন কাজ করছে না, আপনার হার্ট খুব ভালো কাজ করছে, কিডনি খুব ভালো কাজ করছে, ইউ ডোন্ট হ্যাভ আ হিউম্যান বিইং, প্রপার হিউম্যান বিইং। রাষ্ট্র পরিচালনা করতে সবাইকে করতে হবে। এবং আজাদ ভাই যে কথাটা বারবার বলছে, যে নোটিস করবেন যে তারেক রহমান সাহেব ওখানে বসে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, এবং পুলিশ বলেন, প্রশাসন বলেন, সবই তো আওয়ামী লীগের কাছে জনপ্রিয়তা ছাড়া। তো তারেক রহমান সাহেব যেভাবে ওনার নেতৃত্বে 10 লক্ষ 12 লক্ষ বা যেই লোক হচ্ছে, বা যেই মিটিং গুলি করেছে, বা যেভাবে কাজটা করেছে, তো আই ফাইন্ড হিম ভেরি অ্যাকমপ্লিশড এই সাংগঠনিক এই ব্যাপার থেকে। তা উনি কেন এই দেশে আসবেন, যেই দেশে আসার সাথে সাথেই এই মুহূর্তে সরকার ওনার উপরে ঝাঁপিয়ে পড়বেন এবং সাংঘাতিকভাবে বিএনপির মোরাল ডাউন হবে। তা আমার মনে হয় উনি যেখানে বসে রাজনীতি করছেন, আমি মনে করি এটাই ঠিক আছে এখন এই মুহূর্তে। না, জাস্ট আরেকটি প্রশ্ন, জনাব তারেক রহমান দেশে আসলে হয়তো উনি গ্রেপ্তার হতে পারেন, হয়তো তাকে কিন্তু জনাব তারেক রহমানের ডাকে তো অনেক মানুষ গ্রেফতার হচ্ছেন, তার ডাকে আন্দোলন করছেন, তো জি। সেটা আরেকটা একটা মানে একটা এরকম কথা কি আসলে বলা যায় না যে তিনি খুব আরামে থেকে দূর থেকে মানে, কারণ এই আন্দোলন যদি সফল হয় সবচেয়ে বেশি মানে যেটাকে বলে হচ্ছে ভালো জায়গায় থাকবেন তিনি, তিনি হয়তো দেশের প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, আরো বড় হবেন, কিন্তু আন্দোলন করবে হচ্ছে সাধারণ মানুষ। এটা এক ধরনের স্বার্থপরতা হইল কিনা? এটা কি সবার ক্ষেত্রে হয় নাই সব সময়? যুদ্ধ তো তাঁবু থেকেই নিয়ন্ত্রিত হয় সব সময়। যদি আপনি আপনি তো যুদ্ধকে সব সময় তাঁবু থেকেই আপ- নিয়ন্ত্রিত হতে দেখছেন। রাজনৈতিক যেই কাজগুলি হয়, সিনিয়র লেভেলের যে লিডাররা, তো আমার তো দেখা মতে যে এই জিনিসগুলিতে সেভাবে হয়। আর আগের যেই সিচুয়েশনের কথা বলছেন আপনি, 80 বা 90-র আগের